দিনের পর দিন একের পর এক রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে আমেরিকা তাদের দখলদারি নেয়, ক্ষতি করে, চুরি করে, তাদের নিজস্ব রিসোর্সেস চুরি করে। আমি যদি বলি আপনার মোবাইল ফোনটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেবেন, আপনি একটা ফোন করতে দিতে পারেন, চুরি তো করবো না কোনো দিন। কিন্তু যদি আমি চুরি করি, দ্যাট ইজ থেফট, অ্যাক্ট অফ থেফট, চুরিটা তো চুরি। সেই চুরিটা যখন চুরি, সেটাকে বলতে তো কোনো দ্বিধাগ্রস্ত না। আজকে আমাকে একটা কথা বলুন, আমেরিকা এতটা তো লজিক্যালি বেটার জায়গায় আছে, তাহলে কোন কারণে আজকে আমেরিকা এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, যে প্রসেসটা কোনো রকমভাবে আমেরিকার এমন কোনো একটা পরিকাঠামোর অংশ হতে পারছে না যে ইউনাইটেড নেশন কনভিন্সড বা নেটো কনভিন্সড বা ইউরোপিয়ান ইউনিয়ন কনভিন্সড বা ব্রিক্স কনভিন্সড বা বিমস্টেক, নেম এনি ওয়ার্ল্ড অর্গানাইজেশন, কাউকে দেখছেন বলতে, বা ওয়ার্ল্ড ব্যাংক কনভিন্সড, কাউকে দেখছেন যারা এতদিন ধরে আমেরিকা পিছু হটছে না? তারপরেও তাহলে কার ভিত্তিতে, কিসের উপর নির্ভর করে আমেরিকা যুদ্ধ চালিয়ে যাচ্ছে? আমেরিকা পিছু হটছে না, এটা একটা অ্যাজাম্পশন অ্যান্ড পারসেপশন। আমি আপনাকে বলছি আমেরিকা অনেকটা পিছু হটে গেছে, দেখাতে পারছে না। দেখুন, তাহলে জাহাজগুলো সরাচ্ছে না কেন? আমি আপনাকে বলি, একটু অন্যভাবে বুঝলে সুবিধা হবে বুঝতে। ছবি বিশ্বাসের একটা সিনেমা ছিল, সিনেমাটার নাম ছিল, আমার ঠিক মনে পড়ছে না, উনি জমিদার ছিলেন, জলসাগর, উনি জমিদার ছিলেন, জমিদারিটা চলে গেছিল, সত্যিই তো সম্ভবত সিনেমাটা, ওনার জমিদারিটা চলে গেছিলো, কিন্তু জমিদারিটা চলে গেল, ঠাট বাট একই ছিল। দেখাতে পারছেন না যে আমি আর সেই অর্থনৈতিক অবস্থায় নেই আমার প্রপার জমিদারিটা করতে, তাও সেই ঠাট বাটটা তার দেখাতে হবে। আমেরিকা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে, আমেরিকার ডিসপ্লে অফ আপনার প্রসপারিটি, সেটা কিন্তু আমেরিকা সব থেকে ইম্পর্টেন্ট। ডিসপ্লে অফ প্রসপারিটি, এটা বুঝবেন। আমেরিকানদের সাথে যদি আপনি কোথাও কোনো ডিপ্লোম্যাটিক মিটিংয়ে যান, তারা চোখ দিয়ে প্রথমে চেক করে কি ব্র্যান্ডের ঘড়ি পরে আছেন, কী ধরনের পকেট স্কোয়ার আছে, কী ব্র্যান্ডের স্যুট পরে আছেন, কী ব্র্যান্ডের আপনি জুতো পরে আছেন। ইটস এ লিটারাল ট্রুথ, আমি আপনাকে বলছি, ইন ডিপ্লোমেসি ওনারা করেন এটা। কেন করেন? যাতে করে আপনাকে সবসময় একটা হীনমন্যতা বোধটা আপনার মধ্যে দেওয়া হয়, যে আপনি প্রথম থেকেই মিটিংটা স্টার্ট করুন ব্যাকফুট। আজকে পৃথিবীর সেই আঙিনা বদলে গেছে। আজকে অ্যাঙ্গোলার এক পদাধিকারী, সে যাচ্ছে ইউনাইটেড নেশনসে মিটিং করতে তার দেশের নিজস্ব জামাকাপড় পরে, আমরা আমাদের ইন্ডিয়ান জামাকাপড় পরে যাই গ্লোবাল মিটিংসে। কেন? এই প্রোটোকলগুলো আমরা দিনের পর দিন ভেঙে চুরমার করে দিয়েছি। এর জন্য আমরা ভারতবর্ষ একা করিনি, কিন্তু হ্যাঁ, একদম ভারতবর্ষেরও একটা বড় জায়গা রয়েছে। আমি এবার এই জায়গাটাতেই একটু আলোচনায় আসবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধকালীন একটা পরিস্থিতির আবার নতুন করে দানা বাঁধতে শুরু করেছে, সেইখানে দাঁড়িয়ে দুটো ঘটনা কিন্তু খুব ফাস্ট ঘটছে। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি চীনে চলে গেছেন, কারণ আমরা জানি যে ইরানকে পেছন থেকে সাপোর্ট দেবার জন্য যে দুটো দেশের নাম উঠেছিল, একটা চীন, একটা রাশিয়া, বারবার এই সাপোর্ট দিচ্ছে এই দেশ দুটো, এই নাম, এই প্রশ্ন বারবার উঠে এসেছিল। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন চীনে গেলেন? আর অন্যদিকে যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে ব্রিক্স। ভারত এবার ব্রিক্সের প্রতিনিধিত্ব করছে। তার আগে বিদেশ মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, অলরেডি আরাঘাচি তিনি ভারতে চলে এসেছেন। আমরা সবাই জানি যে এই ব্রিক্সের মধ্যে কোন কোন দেশ রয়েছে, তাহলে এই সবকটা দেশকে একসঙ্গে বসানো, সেটা কত বড় একটা চাল হবে ভারতের, ভারত আদৌ সেটা কতটা করতে পারবে, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তাহলে ব্রিক্স কি এবার পশ্চিমা শক্তির আধিপত্যকে শেষ করবে? কি হতে চলেছে সেদিকে নজর রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোধহয় বুঝে গেছেন যে আরেকটা বিশ্বযুদ্ধ আসন্ন, তাই কোথাও গিয়ে কি এবার সুতোয় টান দিচ্ছেন তিনি। ব্রিক্সের এই যে বৈঠক শুরু হয়েছে দিল্লিতে বিদেশ মন্ত্রক পর্যায়ে, সেখানেই বা কি উঠে আসতে পারে? আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছে। শুভাশিস, দুটো ছবি একটু দেখাই আগে, তারপরে আমরা এই জায়গায় আলোচনায় আসব। প্রথমত আপনাদের যে ছবিটা দেখাবো, সেটা হচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আরাঘাচি, তিনি ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন এবং দুজনের মধ্যে কিন্তু সাক্ষাৎ হয়েছে নয়াদিল্লিতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে ইতিমধ্যেই আব্বাস আরাঘাচি তিনি ভারতে চলে এসেছেন এবং তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইতিমধ্যেই তিনি দেখা করেছেন এবং তার মধ্যে বৈঠকও কিন্তু রয়েছে। এই ছবিটা যেমন একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গোটা বিশ্বের অবস্থান নিরিখে, তেমনি অন্যদিকে আরেকটা ছবি এবার দেখাবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি চলে গেছেন চীনে। দেখুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। দেখুন ডোনাল্ড ট্রাম্প তিনি চলে গেছেন চীনে,
সুতরাং এই দুটো ছবি, আমি দুটো ছবি যদি সম্ভব হয় একটু পাশাপাশি রাখতে বলবো, যে এই দুটো ছবি তাহলে কি বার্তা দিচ্ছে, আমি শুভাশিস আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রথম যে ছবিটা আপনারা দেখালেন সেই ছবিতে একটা অদ্ভুত জিনিস আমাদের মিস আউট করলে চলবে না, সেটা হচ্ছে উনি যখন হ্যান্ডশেক করতে এলেন, যদি ছবিটা আরেকবার চালান আমি বলে দিই একটা জিনিস, এটাই কিন্তু স্টেটমেন্ট অফ ইটস ওন। আরে হ্যাঁ, এবার দেখুন উপরের লেখাটা পড়ুন, বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, দ্য এনার্জি থিওরি অফ দ্য ওয়ার্ল্ড। আগামী দিনে এনার্জির ব্যাপারে গোটা পৃথিবীর রূপরেখাটা হতে চলেছে ওই কথাগুলো যেটা উপরে লেখা আছে। তলায় মিট করছেন এরা দুজন, অর্থাৎ ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে যে এনার্জি সম্পর্কিত বার্তা নিয়ে যেতে চাইছে, সেই এনার্জি সম্পর্কিত বার্তাটাই এতটাই কংক্রিট, এতটাই সলিড, যাতে অন্য মানুষ বুঝতে পারে যে এনার্জি সাস্টেনেবিলিটি বা এনার্জির জন্য কোঅপারেশন বা এনার্জির জন্য যে কোনো রকমভাবে একটা ইনোভেটিভ কালচার তৈরি করা, এটাই হতে পারে আগামী পৃথিবীর আসল রসদ। এনার্জি নষ্ট করে, এনার্জি ধ্বংস করে গোটা পৃথিবীর কোনো ইকোনমিক গ্রোথ কোনো দেশ কখনো কবু পেতে পারে না, না, না। সুতরাং আমেরিকা যে আজকে চায়নায় গেছে, আপনি মনে করতে পারেন যে এটা একটা দুর্দান্ত দৃশ্য, কিন্তু চায়না কি জানে না, পরের ছবিটা দেখাতে চায়না এক্স্যাক্টলি, চায়না কি জানে না যে চায়না তাদের নিজেদের ইনভেস্টমেন্ট বা অলরেডি ইনভেস্টেড স্পেসেসগুলোতে কীভাবে আমেরিকা দখলদারি করেছে। পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, কিভাবে হাত ঢুকিয়েছে আমেরিকা। সুতরাং যে লোকটা তাদের ইনভেস্টমেন্টে হাত ঢুকিয়েছে, তার সাথে যখন সে নেগোসিয়েশনে বসবে, তখন তো সে এটা বুঝেই বসবে যে এই লোকটা আর যাই করুক না করুক, ইজ নট প্লেইং ফ্রম মাই সাইড, আমার দলের হয়ে খেলছে না, এ নিজের দলের হয়েই খেলবে, নিজের বক্তব্য নিয়ে আসছে, আর এমন কিছু রূপরেখা নিয়ে আসছে না যেটা আমার কোনো বা আমার বলতে আমার রাষ্ট্রের কোনো বিরাট কোনো প্রফিট করাতে আসছে। এ আসছে নিজের ধান্দাটাকে পরিপক্ক করতে। কিন্তু কোথাও গিয়ে কি এটাও মনে হয় যে ইরানের পেছনে যে দুটো দেশের নাম উঠে এসেছিল যে সাপোর্ট করছে, একটা রাশিয়া একটা চীন, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এখন রাশিয়া, এইভাবে বলাটাই বেটার, কোনোদিনই এক টেবিলে বসবে না, তাহলে কি সেই কারণে চীনের যাওয়া ডোনাল্ড ট্রাম্পের, যে যদি চীনকে বাগে আনা যায়? দেখুন, উনি চেষ্টা করবেন বিআরআই কনসেপ্টটাকে ঘেঁটে দিতে। বিআরআই মানে হচ্ছে কিন্তু বেল্ট রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট রোড ইনিশিয়েটিভটাই আগামী রূপরেখা হতে চলেছে ইনভেস্টমেন্টের, আগামী ট্রেড রুট হতে চলেছে অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডারের একটা বড় কন্ট্রিবিউটর হতে চলেছে। ও এটাকে চেষ্টা করবে ঘেঁটে দিতে, সামহাও ঘেঁটে দিতে, ওর নিজের তরফে বেনিফিট হয় এরকম একটা সাইডে নিয়ে আসতে।